কি বিয়া করলি বাবা মদন, খাওয়ালি 14 গোষ্ঠী সুদন। কথাটার মানে হইলো কি জানেনি, এক প্রবাসী বিয়া করবো, পরে এক ঘটক ধরছে। ঘটকে বউ দেখতে দেখতে হয়রান, পরে কি করছে, রাগ কইরা এর ছেলের বউ সাজায় দেখাইছে। পরে এর ছেলের পছন্দ করছে, পরে বিয়া দিল। বাসর ঘরে গেল, এক ছেলে আরেক ছেলের বিয়া করছে। পরে বউ দিছে আমার কামসাইরা। পরে সকালে কেমনে করবো, মানুষের যে বস কামসাইরা দিছে। পরে দ্রুত চলে গেল প্রবাসে। আবার গিয়া ছেলে আর খোঁজ খবর নেই না। পরে বউ বলতেছে, কিরে হেরে বিয়া করলাম, কোনো স্বাদ পাইলাম না, তারা বিচারটা করালে। পরে শাশুড়ি বলতেছে, আম্মা রোজিনার দিন না আমার লগে থাকতো, তো শাশুড়ি দিছি। রোজিনা হয়েছে ননদ। পরে থাকতে গেছে, দিছে ননদের কাম কইরা। পরে সিঁড়ি ধোয়ার শর্মে বলতে পারে না। তারপরে পরের দিন বলতেছে আবার, পরে সিরিয়ার শর্মে আসে না। পরে বলতেছে, আম্মা তুই যা। পরে বউ বলতেছে, রোজিনা যে তো আইতো না, আয়েন আম্মা, আমনুই আয়েন। পরে মা গেছে থাকো, পরে মারও দিচ্ছে কাম কইরা। পরে কি করবো, পরের দিন সকালে ছেলের কল দিয়া বলতেছে, এই কি বিয়া করলি বাবা মদন, খাওয়ালি 14 গোষ্ঠী সুদন। ছেলে আবার বলতেছে যে, কি করবো দুঃখের কথা, আজ যায় না আমার হোগার ব্যথা। এই কাহিনী মানে বলতেছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার কল দিয়ে বলতেছ বাড়িতে আইসা যে বিয়া করবা ইমিডিয়েটলি, বিয়া একটু ভাইবা ফাইবা করো, আবার 14 গোষ্ঠী সুদন খাওয়াইও না, বুঝছো? বুঝছো, একটু বিবেচনা কইরা সামনে আগাইও। বিয়া করার জন্য যেহেতু পাগল হইছ, বিয়া করার সমস্যা নেই, কিন্তু চিন্তা ভাবনা করো, আবার গোষ্ঠী সুদ্ধা ইয়া করো না।